সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মানে হলো আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন তাতে আমি খুশি, এটাই মূল অর্থ। আমাদের যারা মুসলিম তারা বলবো আমাদের প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? একটু সুন্দর করে বলবো, আল্লাহ। আমি আল্লাহকে যত আপন করে রাখবো, আদর করে রাখবো, আল্লাহ আমাকে তত বেশি আপন করবেন। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। একটু সুন্দর করে একদম মনের গভীর থেকে বলবো, আল্লাহ। এই দুনিয়াকে সৃষ্টি করেছেন? আসমানকে সৃষ্টি করেছেন? জমিনকে সৃষ্টি করেছেন? আমার সবচেয়ে আপনকে, আমার সবচেয়ে প্রিয়কে, আমার সবচেয়ে কাছের কে? তাহলে প্রথম পরিচয় আমি কে? আল্লাহর বান্দা। এটা সবসময় মনে রাখবো, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ কি করেন? আল্লাহর ইবাদত। একটা কলম, মাশাআল্লাহ, ওর জন্য একটা গিফট আছে। আল্লাহর ইবাদত করার জন্য যে কেউ গিফট দিলে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম আছে। কেউ যখন আমাকে গিফট দেয়, হাদিয়া দেয়, তাকে কি বলবো? এমনি সাধারণত দেশের প্রচলন থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। আমার ধন্যবাদ জানানো হয়ে যাবে, ইবাদতও হয়ে যাবে, একসাথে দুইটা কাজ হয়ে যাবে। ধন্যবাদ বললে ইবাদত হবে না, অত ভদ্রতা হবে। তাহলে কেউ যখন কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, কি বলবো? যে আত্মসমর্পণকারী। তাহলে আমি কে? আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কে? মুসলিম। আমি কে? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন, অর্থটা একজন কোন একজন অর্থটা বলি, কালিমার অর্থ প্লিজ। কোন একজন কালিমা তো এবার অর্থ বলি। কে পারি? হাত তুলি অন্তত। গাছ, মাশাআল্লাহ। জি প্লিজ, আল্লাহ তাআলা ব্যতীত। সব মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু। তুমি কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। 23 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। ছোট্ট বোন কি বলেছে? সাল্লাল্লাহু না, বললো কি? সাল্লাল্লাহু। ও বলেছে এবাজতের না, ইবাদত শব্দটা কি? তাহলে আমরা সবাই কালিমার অর্থ কি করলাম? আমরা মুসলমান হতে হলে, মুসলিম দাবি করতে হলে মৌলিকভাবে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। কালিমা পড়তে হবে এবং কালিমার অর্থের উপর কি করতে হবে? বিশ্বাস। শুধু কালিমা বললে মুসলমান হতে হবে না। কালিমা পড়ে কালিমার অর্থটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কালিমা পড়লাম, কালিমার অর্থ বুঝলাম এবং সেটা বিশ্বাস করলাম না সবাই? তাহলে আমরা এখন কি? মুসলিম। আগেও মুসলিম ছিলাম, আমরা মুসলিম। একজন মানুষ, এবার বলো দেখি, একজন মানুষ মুসলমান হলো, একজন মুসলমানের উপর সর্বপ্রথম কোন কাজটা বর্তায়? কে বলো? নামাজ। মাশাআল্লাহ। দাঁড়াও, নামাজ পড়তে হবে প্রথম। সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। একজন মানুষ, অনেকে বলেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান বলবো, কেমন? তাহলে নামাজ পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফরজ, সারাদিনে ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। কত রাকাত? 17, সব মিলিয়ে। আর সুন্নত, আগে বলে সুন্নত কত রাকাত? 12 রাকাত। বিতির কত রাকাত? 3 রাকাত। 17, 12, 3, মোট কত? মাশাআল্লাহ 32। কত? 33। কেউ একবারই ফেলেছো 32। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ। এটা অভ্যাস করো। প্রথমত একটু লজ্জা লাগবে, জাযাকাল্লাহ, পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দিনে আমরা 32 রাকাত নামাজ পড়ি। আমাদের সময় কম, আমরা দ্রুত শেষ করবো, আচ্ছা ইনশাআল্লাহ। আর একজন মানুষ মুসলিম হলাম, মুসলিম হওয়ার পর সর্বপ্রথম কাজ কি?
নামাজ পড়া। প্রথম কাজ কি? নামাজ কয় ওয়াক্ত? আজকে একটা কথা বলো, আজকে ফজর নামাজ কে কে পড়েছো? একজন, প্লিজ দাঁড়াও, সবাই একটু কলম দেন, সবাই প্লিজ একটু কষ্ট করে দাঁড়াও। মাশাআল্লাহ, আজকে ফজরের নামাজ পড়েছি কি? জাযাকাল্লাহ খায়রান বলবো, জাযাকাল্লাহ খায়রান, জাযাকাল্লাহ খায়রান বলবো। এটা অভ্যাস করো। যা তুমি আগে পেয়েছো তো, মা বসো, তুমি বসো, তোমার অন্য বোনেরা পাক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, পাবে, কান্নাকাটির কিছু নেই, পাবে, চিন্তার কিছু নেই, পাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, অভ্যাস করো। এটা অভ্যাস করলে অনেক সওয়াব, অনেক ইবাদত। জাযাকাল্লাহ, তাহলে আপনার পাওনি ওইদিকে পেয়েছো? জাযাকাল্লাহ খায়রান। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কেমন? ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আচ্ছা, এরপর শেষ কথা আমাদের, আমরা যে কোনো কাজ কি বলে শুরু করবো? বিসমিল্লাহ। কোনো কাজ কি বলে শুরু করবো? বিসমিল্লাহ বলে শুরু করবো। পড়া শুরু করছি, বিসমিল্লাহ। লেখা শুরু করছি, বিসমিল্লাহ। পরীক্ষা শুরু করছি, বিসমিল্লাহ। আর ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিক প্রাধান্য দেবো। আমি ক্লাসে ঢুকছি কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। এই যে পায়জামা পরছি কোন পা আগে? ডান পা। জুতা পরছি কোন পা? আচ্ছা, এক জায়গায় উল্টা করতে হয়, কোথায়? ওয়াশরুমে। মাশাআল্লাহ, কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মনে থাকবো তো ইনশাল্লাহ? তাহলে আজকে আমাদের প্রধান কাজ হলো নামাজ পড়বো। কি করবো? নামাজ পড়বো। আজকে একটা কথা বলো, বাড়ি থেকে আসার সময় আম্মুকে সালাম দিয়ে এসেছি কে? আম্মুকে সালাম দিয়েছে কে কে? মাশাআল্লাহ, অনেকে সালাম দিবে, মাশাআল্লাহ। ঠিক আছে, বসো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে আম্মুকে সালাম দেবো, কেমন? কাকে সালাম দেবো? আমাকে সালামটা একটু বসে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের অর্থ কি? আপনার উপর কি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদের ছোট বোনদেরকে লেখাপড়া উন্নতি দান করুন, আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের স্যারকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই স্কুলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের বোনদের স্মরণ শক্তি বাড়িয়ে দিন, সবাই আমিন বলো। আল্লাহ তাআলা এই বোনদের সবার মেধা শক্তি বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ সবার হাতের লেখা সুন্দর এবং নির্ভুল করে দিন, আমিন। যার যে সাবজেক্টে দুর্বলতা সেগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ক্লাস আছে। ক্লাস 6 আর 2 উপরে। সালাম আলাইকুম। কখন কোথায় পেয়েছ? কোন? তাহলে নিও না, যারা পাইছো আগে পেয়েছো তারা নিও না। আছে যাদের আছে, যাদের আছে তারা নিও না, যাদের আছে পেয়েছো আগে, যারা আগে পেয়েছো তারা মুসলিম, তারা নেবে। কয়েকজন প্রাইমারিতে আইছে কর, মাশাআল্লাহ আইছে। ওখানে 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 আসবো, আমরা আসবো, তোমরা যাও প্লিজ, বসো বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম বলি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ মানে কি? শব্দের অর্থ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত বই পাইছো? বই বই হাতে রাখো, বই রাখবে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমাদের প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমি কে? আমি কে? আমি কে? আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন?
আমাকে কে সৃষ্টি করেছেন? আরো সুন্দর, আল্লাহ বলো। খুব মহব্বত আদর নিয়ে বলবো, আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমার সবচেয়ে কাছের কে? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। কি করার জন্য? তার ইবাদত করার জন্য। কি জন্য? তার ইবাদত করার জন্য। আমাদের প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? আমি কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। আমি কে? মুসলিম। আমি কে? মুসলিম। আমার ধর্ম কি? ইসলাম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, একটা কথা বলো, একজন মানুষ মুসলিম হতে চাইলে, মুসলিম দাবি করলে তাকে প্রথমে কি কাজ করতে হবে? ওটা তো মুসলমান হওয়ার পর। মুসলমান হওয়ার আগে মুসলিম হতে চাইলে তাকে কি করতে হবে? কে বলেছে কালিমা? এ বলে নাই। কি তুমি বলেছো? কালিমা। মাশাআল্লাহ। আর কে বলেছো কালিমা পড়তে হবে? বলো। কেউ যখন গিফট দেয় কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান বলবে। কেমন? গিফট দিলে, হাদিয়া দিলে। কেউ যখন আমাকে কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, আমি কি বলবো তাকে? জাযাকাল্লাহু খায়রান বলবো। জাযাকাল্লাহু খায়রান। তাহলে একজন মানুষ মুসলিম হতে চাইলে, মুসলিম দাবি করলে তাকে প্রথমে কালিমা পড়তে হবে। কি পড়তে হবে? কালিমা। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা, এটা আমরা কালিমা পড়লাম না? কালিমার অর্থ কে পারি? একজন দাঁড়িয়ে বলতে হবে কালিমার অর্থ। এই কালিমা তো এবার অর্থ বললাম, কালিমা বললাম না? কালিমা তো এবার অর্থ বলি একজন পারবে? জি, ঠিক আছে, বলো। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ বা ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার পুরস্কার পেয়েছে, আরেকটা পুরস্কার দেওয়া দরকার। কালিমা অর্থ কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ক্লাসে বই দিয়ে লো। কালিমায়ে তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তাহলে আমি কালিমা তয়্যিবা মুসলমান হতে হলে দুইটা কাজ করতে হবে। একটা কালিমা পড়তে হবে এবং কালিমার অর্থের উপর বিশ্বাস করতে হবে। মুসলিম হতে হলে কয়টা কাজ? দুইটা। এক, কালিমা পড়তে হবে। কি করতে হবে? দুই, কালিমার উপর বিশ্বাস করতে হবে। আমরা কালিমা পড়লাম এবং বিশ্বাস করলাম না? জি বলো। তাহলে আমরা এখন কি? মুসলিম। আমরা কি? মুসলিম। ঠিক আছে। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দুইটা পার্থক্য মনে রাখবো, ঠিক আছে না? আচ্ছা, আমি কালিমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, আমার উপর এখন কাজ কি? কি করা? ইবাদত মানে কি করতে হবে সেটা? ইবাদতটা কিভাবে করতে? নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ। কি বলবো? জাযাকাল্লাহু খায়রান বলবো। কেউ গিফট দিলে কি বলবো তাকে? খায়রান বলবো। আমি এখন নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। আজকে ফজর নামাজ কে পড়েছে? ফজর নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে ফজর নামাজ কে পড়েছি? মাশাআল্লাহ। দাও, জাযাকাল্লাহু
খায়রান, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। এটা মুখস্থ করতে হবে, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। তাহলে কেউ গিফট দিলে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান বলবো। তাহলে 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা সবাই এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। তোমাদের ছুটি কটায় হয়? কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ব। আমার শেষ কথা, আমাদের প্রধান পরিচয় কি? আমি মুসলিম। আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে সমর্পণ করা। ইসলাম গ্রহণ করতে হলে কয়টা কাজ? 2টা। কালিমা পড়তে হবে, কালিমার পর বিশ্বাস করতে হবে। একজন মানুষ মুসলমান হওয়ার পর তার সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আজকে সকালে আম্মুকে সালাম দিয়ে এসেছি কে কে? মাশাআল্লাহ, অনেকে। বসো বসো। তাহলে আমরা প্রতিদিন আম্মুকে কি দিব? সালাম দিব। মনে থাকবো তো ইনশাল্লাহ। আর আমরা যে কোনো ভালো কাজ ডান দিক। স্কুলে প্রবেশ করবো কোন পা দিয়ে? ডান পা। বের হবো বাম পা। ঘরে প্রবেশ করবো ডান পা। বের হবো বাম পা। এক জায়গায় উল্টো করতে হয় কোথায়? টয়লেটে। টয়লেট ঢুকবো কোন পা দিয়ে? বাম পা। বের হবো। আল্লাহ তাআলা আমাদের ছোট্ট বোনদেরকে কবুল করুন, আমিন বলি।